हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि देवी। ओम वृंदाय तुलसीदेवै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रददेवी सत्यवत्ताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वज्ञ मदीय परम आराध्यतम शिष्य रूपात्म नित्य लीला विष्णुपाद अष्टोत्तर शिष्य भक्ति वेदांत बामन गोसाई महाराज श्रीचरण सरोदे आमार अनंत अनंत कोटि साष्टांग दंडवत निवेदन। तत्पश्चात मदे शिक्षा रूपाकर्म नित्य लीला कृष्ण विष्णुपाद अष्टोत्तर शिष्य भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्रीचरण सरोदे आमार अनंत अनंत कोटि साष्टांग दंडवत निवेदन। तत्पश्चात मदे शिक्षा रूपाकर्म नित्य लीला कृष्ण विष्णुपाद अष्टोत्तर शिष्य भक्ति वेदांत श्री गोस्वामी महाराज श्रीचरण सरोदे आमार अनंत अनंत कोटि साष्टांग दंडवत निवेदन करते। तत्पश्चात मातृवृंदा वैष्णववृंद सबारे चरणे आमार दंडवत प्रणाम निवेदन। आज के शुभ एकादशी तिथि आमरा कत भाग्यवान भाग्यवती धामे बास करे और महती जे एकादशी तिथि पालन करार सुयोग लाभ। एर द्वारा बोझा जाए जे परवर्तीकाले आमादेर जन्म बड़ घरे भक्त घरे जन्मग्रहण करे और भजने सुयोग आमरा पाबो। आजकेर एकादशी हच्छेन मोक्षदा एकादशी। युधिष्ठिर बोलेन हे देवदेवेश हे विष्णु आपनाके आमी वंदना करी। आपनी त्रिलोकेर सुखदायक विश्वेश्वर विश्वकर्ता पुरुषोत्तम। आमार एकटी जिज्ञासा आछे अग्राण मासे शुक्लपक्षिया जे एकादशी ताहार नाम की विधि बा की कोन देवता ओई एकादशीते पूजित हय ताहा आमाय बोलो। श्रीकृष्ण बोलेन हे महाराज आपनी उत्तम प्रश्न करियाছেন।
ইহা দ্বারা আপনার জট চতুর্দিকে বিস্তৃত হইবে। এক্ষণে অগ্রায়ণী শুক্লপক্ষে একাদশীর কথা আমি বলিতেছি। ইহা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইবে। এই একাদশী মোক্ষদা নামে কথিত হয়। আজকের একাদশীর নাম হচ্ছে মোক্ষদা। সর্বপাপ নাশিনী, ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। ইহার দেবতা হচ্ছেন দামোদর। তুলসী, মঞ্জরি, ধূপ, দীপ প্রভৃতি দ্বারা শাস্ত্র বিধি অনুসারে দামোদর দেবের পূজা করিতে হইবে। দশমী ও একাদশী দিবসে কীর্তাদি পূর্বক এই একাদশী উদযাপিত করতে হবে। এই উপবাস দিনে সব নিত্য গীতাদি রাত্রি জাগরণ বিধি। হে মহারাজ, পূর্ব জন্মের সৌভাগ্য ক্রমে আজকের এই একাদশী সমাগতা হইয়াছে। এটা খুব যত্নের সহিত পালন করুন। এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত হয়ে পড়িতেছি, শ্রবণ করুন। ইহার শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃগণ নিজ নিজ পাপে অধযোনি প্রাপ্ত হইয়াছেন, এই ব্রত আচরণের ফলে পূর্ণ ফল বা কিঞ্চিত মাত্র তাহাদেরকে দান করিলে তারাও মোক্ষ লাভ করেন। ইহাতে কোনো সংশয় নেই। কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন। তার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন। এই সুশৃঙ্খল ভাবে রাজ্য শাসনকারী রাজা একদিন নিশীথে স্বপ্ন মধ্যে তাহার পিতৃগণকে ব্রাহ্মণগণের নিকট বর্ণন করিতে লাগলেন। পিতৃগণের নরক ভোগ তিনি দর্শন করলেন স্বপ্নে। ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণা ক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। তারা আমাকে লক্ষ্য করিয়া বললেন, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক যন্ত্রণা হইতে উদ্ধার করো। তাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরে সুখ নাই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র প্রভৃতি অষ্টহস্তি, কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে।
যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন, সেইরূপ কোন ব্রত, তপস্যা এবং যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তাহাই আচরণ করিব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও তিনি পিতামাতা ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকালজ্ঞ, তার নিকট তার বিস্তৃত বিবরণ শ্রবণ করুন। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণ করে বৈদ্যনাথ তৎক্ষণাৎ সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর হইতে তাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করিয়া প্রার্থনা করলেন। বেদাধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া পর্বত মুনি দ্বিতীয় ব্রহ্মাণ্ডে দর্শন করলেন। মহর্ষি পর্বত তখন তার সর্ব মঙ্গলজনক কুশল রাজ্যের নিকটস্থ সেই ব্রাহ্মণ পরিবেষ্টিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার সব কুশল থেকে তখন তিনি সবিস্তারে স্বপ্নের কথা বর্ণন করলেন। একটু সরিয়ে দিতে মুখে লাগছে। রাজা বললেন, হে প্রভু, আপনার বাসগৃহে আসার এবং সব কুশলে আছেন তো? কিন্তু গত রাত্রে স্বপ্নযোগে পিতৃগণের যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ ইত্যাদি দর্শন করে আমি ব্যথিত হয়েছি। তার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমুনি তখন ওই ধ্যানস্থ হলেন এবং মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বললেন, পূর্ব জন্মে তোমার পিতা রাজ্য মধ্যে গর্বিত তিনি তার স্ত্রীর ঋতুকালে ঋতুদান না করিয়াই উপেক্ষা করেছেন। এই জন্যে তোমার রাজ্যে
কষ্ট হচ্ছে। আর তোমার পিতা মাতা এরা পিতৃগণ নরক যন্ত্রণা গমন করিতেছে। রাজা সেই মণিবাক্য শ্রবণ করিয়া নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন এবং যাতে পিতৃগণের স্বর্গ যাত্রা সুষ্ঠুভাবে হয় তার জন্য তিনি চেষ্টা করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি সে মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী করেন তার পূর্ব পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। সেই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণি সদৃশ এই ব্রতটি তার অত্যন্ত প্রিয়। সেই ব্রত কথা যিনি পাঠ করেন শ্রবণ করেন তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া ভগবত ধামে চলে যান। দেখুন, এই ব্রত পালন করলেই ভগবত ধামেও যাওয়া যাবে। সুতরাং এই ব্রত কত দিক দিয়ে সুবিধা। এই জন্য একাদশী, যে কোনো একাদশী ছাড়বেন না, প্রতিটা একাদশী করবেন। যার যেরকম ভাবে বিধি নিষেধ আছে সেই রকম ভাবে পালন করে একাদশী ব্রত পালন করলেই আমাদের পরম মঙ্গল। কলিকালে একাদশীর সমান আর ব্রত নেই। সুতরাং এই একাদশী পালন করবেন। আর ওই পালনটা আবার ঠিক সময় মতো করবেন। পঞ্জিকায় যেরকম ভাবে আছে সেইরকম ভাবে করলেই আমাদের একাদশী সুষ্ঠুভাবে পালন হবে। আর তার ফলটাও কৃষ্ণ ভক্তি চাইবে। চার বেলাও আবার ঠিক রাখবেন, কৃষ্ণ ভক্তি আমার লাভ হোক, এইটাই চাইবেন একাদশী করে। ঐশ্বর্য ইত্যাদি অনেক কিছু যা চাইবেন সব হবে, কিন্তু ওগুলো চাইবেন না, চাইবেন শুধু কৃষ্ণ ভক্তি লাভ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধাঃ পতিতানাং পাবনেভ্যো যাও। গুরুদেব গৌড় সাম্রাজ্য অধিকার করবেন কৃষ্ণায় ভক্তায় ভক্তায়। হে কৃষ্ণ মহারাজ জগৎপথে তপ্ত